আজকে দুপুরে খাবার জন্য রান্না করব আলুর দম। তো এখানে ছোট ছোট আলু নিয়েছি, আলুটা সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে হলুদ লবণ দিয়ে আলুটা আমি ভেজে নিব মিনিট 5 মতো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার ছিলে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের মতো ভাজবো। তো যেহেতু আজকে আমাদের নিরামিষ, মাছ মাংস খাওয়া নিষেধ, তো নিরামিষ বলতে আমাদের যেটা প্রাণীজ আমিষ ওটা খাওয়া নিষেধ, মাছ মাংস ডিম। তো বাচ্চারা দেখা যায় যে প্রতিদিন সবজি খেতে চায় না বা ডালও খেতে চায় না, সেজন্য আজকে ভাবলাম একটু ব্যতিক্রম কিছু রান্না করে দিই। সেজন্য আজকে আলুর দম রান্না করব, একদম মাংসের স্বাদে রান্না করে দিব, ওরা বুঝতেই পারবে না। তা আলুটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরে, তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। সামান্য পানি দিয়ে দিচ্ছি, মশলাটা এবার কষিয়ে নিব ভালো করে। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো মতো না কষালে কাঁচা মশলার গন্ধ থেকে যায়, খাওয়ার সময় যেটা ভালো লাগে না খেতে। সেজন্য মশলা ভালো মতো করে কষিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গিয়েছে, আবারও একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলু। আমি এর মধ্যে আলু দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ কষিয়ে নিব আবারও। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য এখন পরিমাণে অল্প দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। বেশি শুকনা শুকনা হয়ে গিয়েছে, পুড়ে যেতে পারে, সেজন্য আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিব আমি আলুটা। আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি পানি। আমি রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করি, এতে রান্নার স্বাদ এবং রঙটা ভালো হয়। তো পানি দিয়ে এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবারে 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে নেড়ে দিব। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যখন পানিটা প্রায় কমে আসবে, তখন ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো রান্না হয়ে গেল মজাদার আলুর দম। তো আজকের রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।